ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে যেন নতুন করে শুরু হয়েছে এক অদৃশ্য আন্তর্জাতিক খেলা। একদিকে ক্ষমতার ভেতরের হিসেব নিকেশ, অন্যদিকে বাইরের চাপ। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দর্শক, আজকের এই বিশ্লেষণ ভিত্তিক রিপোর্টে আমরা তুলে ধরব এমন কিছু তথ্য যা শুধু রাজনীতি নয়, পুরো দেশের ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে কি শুরু হয়ে গেছে নতুন সমীকরণ? যে দলগুলো একসময় ছিল একে অপরের প্রধান প্রতিপক্ষ, তারাই কি এখন পর্দার আড়ালে হাত মেলাচ্ছে? দর্শক, আজকের এই রিপোর্টে আমরা বিশ্লেষণ করব দেশ জুড়ে হঠাৎ করে আওয়ামী লীগের কার্যালয় খোলা, মাঠে সক্রিয়তা বৃদ্ধি এবং এর পেছনের সম্ভাব্য রাজনৈতিক কৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার ধারণা বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে এক নতুন দৃশ্য। দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় আবার খুলছে, আর সবচেয়ে অবাক করার বিষয়, এই কার্যক্রমে কিছু জায়গায় স্থানীয় পর্যায়ে অন্য রাজনৈতিক নেতাদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এতে করে একটি বড় প্রশ্ন সামনে এসেছে, এটি কি শুধুই স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো সমঝোতা? ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হচ্ছে বিভিন্ন এলাকা। ফুল দিয়ে উদ্বোধন করা হচ্ছে দলীয় কার্যালয়। নেতাকর্মীরা বলছেন এটি শুধুই শুরু, আরও বড় আকারে তারা মাঠে নামবে। এখন প্রশ্ন হলো, এই হঠাৎ সক্রিয়তার কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। একদিকে রয়েছে ক্ষমতাসীন শক্তি, অন্যদিকে রয়েছে বিরোধী রাজনীতির পুনর্গঠন। এই অবস্থায় কিছু দল নিজেদের অবস্থান শক্ত করতে নতুন কৌশল নিচ্ছে। সবচেয়ে আলোচিত বিষয় জামায়াতকে ঘিরে রাজনীতি। অনেক বিশ্লেষকের মতে বর্তমান রাজনৈতিক লড়াইয়ে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জামায়াত, এবং এই পরিস্থিতিতে কিছু রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করছে। তবে এখানেই তৈরি হচ্ছে বিতর্ক, এটি কি কৌশলগত জোট নাকি শুধুই রাজনৈতিক গুজব? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা। দলীয় নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী তারা বিশ্বাস করেন তাদের রাজনৈতিক শক্তি এখনও দেশের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের দাবি, কোনো দলকে সহজে রাজনৈতিকভাবে মুছে ফেলা সম্ভব নয়, কারণ রাজনীতি শুধু ক্ষমতার বিষয় নয়, এটি ইতিহাস, আবেগ এবং জনগণের সমর্থনের বিষয়। এখন আসি আরেকটি সংবেদনশীল ইস্যুতে, রাজনৈতিক ভাষা ও উত্তেজনা। সাম্প্রতিক বক্তব্যগুলোতে তীব্র ভাষা, অভিযোগ এবং পাল্টা অভিযোগের প্রবণতা বাড়ছে। এতে করে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের উত্তেজনা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আরেকটি বড় প্রশ্ন, বাংলাদেশের রাজনীতি কি আবার দুই প্রধান শক্তির মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে? অনেকেই বলছেন ছোট দলগুলো ধীরে ধীরে প্রভাব হারাচ্ছে, আর বড় দলগুলোই আবার মাঠ দখল করছে। তবে বাস্তব কি, তা নির্ভর করবে জনগণের সিদ্ধান্তের উপর। শেষ বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। পুরনো শত্রুতা, নতুন সমঝোতা আর অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে তৈরি হয়েছে জটিল সমীকরণ। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতিতে যেন নতুন করে শুরু হয়েছে এক অদৃশ্য আন্তর্জাতিক খেলা। একদিকে ক্ষমতার ভেতরের হিসেব নিকেশ, অন্যদিকে বাইরের চাপ। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দর্শক, আজকের এই বিশ্লেষণ ভিত্তিক রিপোর্টে আমরা তুলে ধরব এমন কিছু তথ্য যা শুধু রাজনীতি নয়, পুরো দেশের ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, আন্তর্জাতিক মহলের চাপ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলকে দীর্ঘদিন রাজনীতির বাইরে রাখা নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। দাবি উঠছে গণতন্ত্রের সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, সূত্র বলছে এই বিষয়ে উচ্চ পর্যায়ে যোগাযোগও হয়েছে। এমনকি দেশের বর্তমান নেতৃত্বের কাছে
আনুষ্ঠানিকভাবে বার্তাও পৌঁছানো হয়েছে, যেখানে বলা হয়েছে রাজনৈতিক নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে তা আন্তর্জাতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হল, এই চাপ কতটা বাস্তব আর সরকার কিভাবে এটি মোকাবিলা করবে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে আভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি দুটোকেই সমানভাবে সামলাতে হবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে, নির্বাচন এবং বিতর্কিত অডিও ফাঁস। সাম্প্রতিক একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে, নির্বাচনের আগে থেকেই ফলাফল নির্ধারণ করা হয়েছিল। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে এটি শুধু একটি নির্বাচন নয়, বরং পুরো গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করে দিতে পারে। অডিওতে শোনা যাচ্ছে, কিছু প্রভাবশালী ব্যক্তির মধ্যে এমন আলোচনা হয়েছে যেখানে আই ওয়াশ নির্বাচন শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। জনগণের প্রশ্ন, তাহলে কি ভোট শুধুই আনুষ্ঠানিকতা? ফলাফল কি আগেই ঠিক হয়ে যায়? এই প্রশ্নগুলো এখন সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এবার আসি রাজনৈতিক বাস্তবতার আরেকটি দিক, মাঠের পরিস্থিতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে দল দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল তাদের সমর্থকরা আবার সক্রিয় হতে শুরু করেছে। জামিন পাওয়া, মাঠে নড়াচড়া, গোপন বৈঠক সব মিলিয়ে নতুন করে সংগঠিত হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই পুনরুত্থান কি শুধু সময়ের ব্যাপার ছিল, নাকি এটি একটি পরিকল্পিত প্রত্যাবর্তন? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আইন এবং মানবাধিকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই বিচার হতে হবে, কিন্তু বিনা বিচারে দীর্ঘদিন আটক রাখা এটি আইনের শাসনের পরিপন্থী। এই বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছে। ফলে সরকারের জন্য এটি এখন বড় একটি চ্যালেঞ্জ, কিভাবে আইন, রাজনীতি এবং আন্তর্জাতিক চাপ সব একসাথে সামলানো যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? একদিকে ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ, অন্যদিকে বিরোধীদের পুনর্গঠন, আর তার সাথে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে এক অস্থির সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক মাসই নির্ধারণ করবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচন কি সুষ্ঠু হবে? সব দল কি অংশ নেবে? নাকি আবারও তৈরি হবে নতুন কোনো সংকট? শেষ কথা, রাজনীতি কখনো স্থির থাকে না। এখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে কৌশল, প্রতিটি ঘটনার পেছনে থাকে বড় কোনো হিসাব। আজকের পরিস্থিতি আমাদের একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, গণতন্ত্র শুধু ভোটের বিষয় নয়, এটি আস্থা, অংশগ্রহণ এবং ন্যায় বিচারের ওপর দাঁড়িয়ে থাকে। যদি এই তিনটি উপাদান দুর্বল হয়ে যায়, তাহলে পুরো ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়ে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।